আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আরাফাত হোসেন হামি আপনাদের সামনে আজকে এসেছি। আমাদের এই বেসিক টু অ্যাডভান্স টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অষ্টম শ্রেণী, নবম শ্রেণী, দশম শ্রেণীর অনেক সুন্দর একটি পার্ট, সেট ও ফাংশন, যেটি পড়তেই আসলে অনেক ভালো লাগে। এই পার্টটি নিয়ে আজকে আপনাদের সামনে আমি কথা বলতে যাচ্ছি। তাহলে আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনায় সরে যাই। আমরা যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব সেটি হচ্ছে সেট ও ফাংশন, তাই না? আমরা প্রতিনিয়ত যে ভিডিওগুলো আপলোড করে যাচ্ছি, আপনারা খেয়াল করলে দেখবেন যে আমরা অধ্যায় শুরু করার আগে অধ্যায়ের নামটা সুন্দরভাবে আগে ভেঙে ভেঙে শাব্দিক অর্থ উপস্থাপন করি, তাই না? ওই আগের পূর্বের যে ভিডিও অনুসারে আমরা এবারও সেম কাজটা করব। তাহলে সেট ও ফাংশন, আমাদের অধ্যায়ের নাম কি ভাইয়া? সেট ও ফাংশন। তাহলে প্রথমে আমাদের সেটের সংজ্ঞা জানা দরকার। তাহলে আমরা সেট কি বলতে পারি? আমরা এটার জন্য সুন্দর দুইটা সংজ্ঞা আপনাদের এখানে তুলে ধরেছি, আমি আগেই রেখে দিছি। দেখো, এক নম্বরটা আমরা বলতে পারি সুনির্দিষ্টভাবে সংজ্ঞায়িত যে কোনো কিছুর সংগ্রহকে সেট বলা হয়। তাহলে কি বলা হয় কাকে? যে সুনির্দিষ্টভাবে থাকবে, মানে সাজানো গোছানো থাকবে। সুনির্দিষ্টভাবে সংজ্ঞায়িত যে কোনো কিছুর সংগ্রহকে আমরা কি বলতে পারি? সেট বলতে পারি। আবার দুই নাম্বার আরেকটা লিখে দিছি যে বাস্তব বা চিন্তা জগতে। বাস্তব কি? আমি বাস্তবে আমাকে দেখতে পারতেছো, বাস্তবে লেখা দেখতে পারতেছো, বোর্ড দেখতে পারতেছো, এগুলোই বাস্তব, তাই না? এগুলোই বাস্তব। আর চিন্তা কি? যেগুলো আমরা চিন্তা করি, চিন্তা করতেছি আমি যে আমি আজকে এটা করব, ওটা করব, বড় হয়ে এটা হব, ওটা হব। তাহলে কি? আমি চিন্তা করতেছি যেটা যেটা আমার বাহ্যিক দেখা যায় না, যেটা সেটা আমরা চিন্তা, তাই না? চিন্তা কিন্তু বাহ্যিকভাবে দেখা যায় না, কিন্তু বাস্তবে যে জিনিসগুলো সেগুলো আমি দেখতে পারি। তাহলে বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলা হয়। কি হয় ভাইয়া? যে বাস্তব বা চিন্তা জগতের, বাস্তব বলতে এই যে বাস্তব, এটা বোর্ড, আমার হাতে মার্কার, এখানে আমার কাছে একটা ডাস্টার আছে, এগুলো কি বাস্তব? তাহলে বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে কী বলা হয়? সেট বলা হয়। এবং উপরে আছে সুনির্দিষ্টভাবে সংজ্ঞায়িত যে কোনো কিছুর সংগ্রহকে আমরা কি বলতে পারি? সেট বলতে পারি। এক কথায় সহজভাবে অর্থাৎ সারমর্মভাবে আমরা যদি বলতে যাই, তাহলে সেট বলতে বোঝায় সাজানো গোছানো। এটা মনে রাখবা, সাজানো গোছানো। যেমন আমরা একটা ফার্মেসির দোকানে কিন্তু শুধুমাত্র নাফা এক্সট্রা, এইস, এগুলোই থাকে না। হয়তো বা মনে করো যে 2-4টা গ্যাসের বড়ি, এগুলোই কি থাকবে? না, অনেক প্রকারের, অনেক কোম্পানির অনেক ঔষধ থাকে ওখানে। তাহলে আমরা যখন ওই ফার্মেসিগুলোতে যাই, সেই ক্ষেত্রে আমরা কী লক্ষ্য করি? যে আমরা কি দেখি যে আমরা যখন হচ্ছে মানে ধরো একটা নাপা বড়ি নিব, তখন কি মানে ওখানে যে কর্মীগুলো থাকে সেগুলো কি দোকানের এক পাশ থেকে সবগুলো তাকে এক এক করে খুঁজতে থাকে যে এটাত নাই, এটাত নাই, আমি এটা খুঁজি, এটা খুঁজি, মানে এভাবে খুঁজতে তো সারাদিন লাগিয়ে যাবে। আবার আরও একটা বলতে পারি, যেমন আমার লাইব্রেরিতে যখন বই কিনতে যাই, ধরো আমার ক্লাস 2-র একটা বই কিনবো, বা 3-র অথবা 5-এর একটা গ্রামার কিনবো, অথবা ক্লাস 10-এর কিনবো, জবের জন্য বই কিনবো। তার নির্দিষ্ট একটা বই কিনতে যখন যাই, তখন কি ওখানে যারা থাকে তারা কি মানে দোকানের এক পাশ থেকে মানে দেখতে যায় যে এটা নাই, এ তাক শেষ, ও তাক দেখে, ও তাক শেষ, ও তাক দেখে, ওভাবে দেখে না। তারা কিন্তু, আমরা যদি বলি একটা আমাদের মানে জবের জন্য একটা সাধারণ জ্ঞানের বই দাও, সেক্ষেত্রে কী করবে সে? আমরা দেখতে পাই যে সে একদম যেখানে বইটা রাখা আছে ওই জায়গাতেই যায়, মানে এক পাশ থেকে কিন্তু দেখে না, সে এক জায়গায় যায়। ফার্মেসির দোকানে যখন যাই, যখন আমরা বলি যে আমাকে একটা ঔষধ দেন, একটা ম্যাক্সপ্রো ট্যাবলেট দেন, ক্যাপসুল দেন, সে কী করে? একদম যেখানে রাখা আছে স্পেসিফিকভাবে ওই জায়গায় গিয়ে হাত দিয়ে হয়তো বা একটু খোঁজার লাগে, একটু মানে যেখানে রাখে ওই আশপাশে একটু যে ডাইরেক্ট বের করে নিয়ে আসে। তার মানে কি বুঝতে পারলাম? এই যে তারা একটা প্যাটার্ন ফলো করে, এটাই হচ্ছে প্রধানত আমরা বলতে পারি সেট অথবা প্যাটার্ন বলতে পারি। বুঝতে পারছি উদাহরণটা? যে আমরা বইয়ের দোকান, ঔষধের দোকান, এগুলো কাল্পনিকভাবে চিন্তা করব। যে আমরা যে চিন্তা করি যে আমাদের সামনেই তো এই ঘটনাগুলো হয়ে থাকে, তাই না? আমরা লাইব্রেরিতে যাই, বলি একটা জিনিস দেন, আমরা তা সঙ্গে সঙ্গে এনে দেয়, কিন্তু ওখানে তো পর্যাপ্ত পরিমাণে থাকে, বই সংগ্রহীত করা আছে তাদের। তারা তো এক পাশ থেকে খোঁজে না, তারা যে প্যাটার্নটা ফলো করছে ওটাই সে, তারা তো সাজে লাগছে। ক্লাস 5-এর জন্য বইয়ের তাক আলাদা, ক্লাস 6-এর জন্য আলাদা, জবের জন্য আলাদা, গণিতের আলাদা, বিজ্ঞানের আলাদা, ইংরেজির আলাদা। তার মানে কি? এগুলো যে সাজানো গোছানো, এটাই হচ্ছে সেট। আশা করি বুঝতে পারছো। সেট বুঝতে পারছো? বোঝো নাই? বুঝছো।
এবার সেটের সংজ্ঞা আমরা শেষ। এখন সেটকে প্রকাশ করা হয় স্বাভাবিকভাবে বড় হাতের অক্ষর অর্থাৎ ক্যাপিটাল লেটার, যেমন আমরা এ, বি, পি, কিউ, এক্স ওয়াই, জেড, এই যে বড় হাতের অক্ষরগুলো আছে এগুলো দিয়ে সাধারণত সেটকে প্রকাশ করা হয়। বুঝতে পারছি আমরা যে সেটকে প্রকাশ করা হয় কী দ্বারা ভাইয়া? সেটকে প্রকাশ করা হয় বড় হাতের অক্ষর দ্বারা। সেটকে কী দ্বারা প্রকাশ করা হয়? বড় হাতের অক্ষর দ্বারা। এবং সেটের উপাদানগুলোকে, সেটের উপাদান, সেটের মাঝে যেগুলো থাকে এগুলো প্রকাশ করা হয় ছোট হাতের অক্ষর দ্বারা, যেমন এ, বি, এক্স, ওয়াই, 1, 2, 3। তাহলে এ, বি, এক্স, ওয়াই এগুলো আমরা কি সেটের উপাদানগুলোকে স্বাভাবিকভাবে ছোট হাতের অক্ষর দ্বারা প্রকাশ করা হয় এবং সেটকে প্রকাশ করা হয় বড় হাতের অক্ষর দ্বারা। বোঝাতে পারছি? ক্লিয়ার? বোঝো নাই? দেখো তাহলে সেটের উপাদানগুলোকে কী দ্বারা প্রকাশ করা হয়? ছোট হাতের অক্ষর, এবং সেটকে প্রকাশ করা হয় বড় হাতের অক্ষর দ্বারা। এই পর্যায়ে আমরা যা শিখব সেটি হচ্ছে সেটকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয়। সেটকে স্বাভাবিকভাবে দুইটা ভাগে ভাগ করা হয়। কয়টা ভাগে ভাইয়া? দুইটা ভাগে। একটা হচ্ছে তালিকা পদ্ধতি, তালিকা পদ্ধতি, এবং আরেকটা কি? গঠন পদ্ধতি, গঠন পদ্ধতি। তাহলে তালিকা পদ্ধতি একটা, আরেকটা কি ভাইয়া? গঠন পদ্ধতি। একটা কি? তালিকা পদ্ধতি, আর একটা কি? গঠন পদ্ধতি। তাহলে তালিকা পদ্ধতি যেটা, সেটার মান তালিকা করে দেয়া থাকে। বোঝাতে পারছি? তালিকা পদ্ধতি যেটা না, সেটার মান দেয়াই থাকবে, তোমাকে বের করে নিতে হবে না। যেমন তালিকা পদ্ধতি আমরা সেটকে প্রকাশ করাই কি দ্বারা? বড় হাতের অক্ষর দ্বারা। তাহলে এ সময় আমরা লিখতে পারি যে মাঝে মনে করা আছে হচ্ছে এ, বি, 1, 2, 4 এগুলো দেওয়া আছে না? এই যে এটা যে দেওয়া আছে এটাকেই বলা হয় তালিকা পদ্ধতি। তা তালিকা পদ্ধতি কি? যেটার মানগুলো সুন্দরভাবে উপস্থাপন করাই থাকে, তোমাকে কষ্ট করে আর ওটা কী করতে হবে না, বের করতে হবে। তাকে আমরা কি বলবো বলো? তাকে আমরা কি বলবো? তালিকা পদ্ধতি বলবো। তাকে আমরা কি বলবো? তালিকা পদ্ধতি বলবো। যে যেটার মান সুন্দরভাবে উপস্থাপন করাই থাকে, যেটার মান কি থাকে? সুন্দরভাবে উপস্থাপন করাই থাকে, তাকে আমরা কি বলবো? তালিকা পদ্ধতি বলবো। তাহলে তালিকা পদ্ধতির সেটগুলোকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা শুরু এবং সেকেন্ড ব্র্যাকেট দ্বারা শেষ, এবং একাধিক উপাদান থাকলে আমরা সেগুলোকে কমা ব্যবহার করি। এগুলো কিন্তু কমা, বোঝো নাই? তাহলে তালিকা পদ্ধতি কি? যেটা আমাদের মানগুলো দেয়া থাকে, মানগুলোকে আমরা কিসের ভিতর রাখি? মানগুলোকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভিতর রাখি, অর্থাৎ সেকেন্ড, দ্বিতীয় বন্ধনীর মাধ্যমে রাখি, এবং মানগুলোকে আমরা কি দ্বারা বিভক্ত করি? কমা দ্বারা বিভক্ত করি। এবার যে বিষয়টি আমরা আলোচনা করব সেটি হচ্ছে সেট গঠন পদ্ধতি। তাহলে এই পদ্ধতিতে স্বাভাবিকভাবে তালিকা পদ্ধতিতে যেরকম দেয়া থাকে এই পদ্ধতিতে কিন্তু এটা দেয়া থাকবে না। এটাকে তোমাকে কি করতে হবে? নিজেকে তৈরি করে নিতে হবে। এটাকে কী করতে হবে? নিজেকে তৈরি করে নিতে হবে। যেমন এখানে বলছে যে একটা গঠন পদ্ধতি আমরা বলতে পারি যে ধরো এ সমান লেখা আছে যে মৌলিক সংখ্যা 1 থেকে 10 পর্যন্ত কি? মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা। দেখো এখানে কিন্তু তোমার নাই, মানে এরকম একবার স্পেসিফিকভাবে বলে দেয় নাই যে এগুলাই, কিন্তু এখানে তোমার একটা শর্ত দিয়ে দিছে, এই শর্ত থেকে তোমাকে মানটা বের করতে হবে। তাহলে আমরা মানটা কি বলতে পারি? যে এ সমান কি বলতে পারি বলো? এ সমান আমরা কি বলতে পারি? 1 থেকে 10 মৌলিক সংখ্যা কি? যেমন 2 একটা মৌলিক সংখ্যা, 3, 5, 7। তার এই মোট কয়টি? 4টা। এই 4টাকে আমরা কি বলবো ভাইয়া? এই 4টাকে আমরা বলবো এ সেটের উপাদান। তাহলে আমরা কি দেখলাম? যে সেটকে দুইটা পদ্ধতিতে প্রকাশ করা হয়। একটা হচ্ছে তালিকা পদ্ধতি, আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। একটা তালিকা পদ্ধতি আর একটা কি? সেট গঠন পদ্ধতি। এই যে তালিকার ভিতর যে উপাদানগুলো দেখা যাচ্ছে এগুলো প্রত্যেকটাই একটা একটা কি? ওই সেটটার সদস্য। এই সেটটার কি? সদস্য, সেটের উপাদান বলা হয়। আর এই উপাদানকে প্রকাশ করা হয় এই চিহ্ন দ্বারা। এই চিহ্নের নাম হচ্ছে এলিমেন্ট, ELEMENT, এলিমেন্ট। এটা কি প্রকাশ করা হয়? এটার নাম কি? এলিমেন্ট বলা হয়। এটার নাম কি? এলিমেন্ট বলা হয়।
এলিমেন্ট। তাহলে এই চিহ্ন দ্বারা কি প্রকাশ করা হয়? এলিমেন্ট, অর্থাৎ সেটার উপাদানগুলোকে প্রকাশ করা হয়। আর গঠন পদ্ধতি যেটা, সেটা হচ্ছে তোমাকে কিছু ওরা কন্ডিশন দিয়ে দিবে, ওখান থেকে তোমাকে মান বের করে নিতে হবে। এটা হচ্ছে কার সত্য? এটা হচ্ছে তোমার সেট গঠন পদ্ধতির সত্য। যে তাহলে আমরা দুই প্রকারের সেট পাইলাম, একটা হচ্ছে তালিকা পদ্ধতি, একটা হচ্ছে গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতিতে সুনির্দিষ্টভাবে মান তোমার দেয়া থাকবে, কিন্তু গঠন পদ্ধতিতে তোমার সুনির্দিষ্ট করে মান কি থাকবে না ভাইয়া? বলো, সুনির্দিষ্টভাবে মানগুলো দেয়া থাকবে না। তাহলে এবার যদি আমরা একটু দেখাই যে তালিকা পদ্ধতি আর একটা, আমরা গঠন পদ্ধতি আর একটা উদাহরণ দিই। যেমন এ সমান, দেখো একটু দেখবা, একটু এটা মেশাই। আমরা কিন্তু গঠন পদ্ধতি আর একটা উদাহরণ দেখাচ্ছি, আমরা গঠন পদ্ধতি আর একটা উদাহরণ দেখাচ্ছি যে এ সমান সেকেন্ড ব্র্যাকেট এক্স, এটা এটা একটু দেখাবো। এক্স যেন এক্স বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা। একটু মনোযোগ দিবা যে আমরা কি বের করতেছি? বিজোড় সংখ্যা, তাই না? আমরা বিজোড় সংখ্যা বের করতেছি, এটার মান আমাদের বের করতে বলছে। তাহলে আমরা কি বলতে পারি? এ সমান, এই যে এই আমি এটা দেখাতে চাচ্ছি এবার, এই যে এই ফোঁটাটা দেখা যাচ্ছে না, এটাকে বলা হয় জ্যানো, বা ইংরেজিতে বলা হয় সাজ দ্যাট। আমরা কি বলতে পারি বলো? এটাকে বাংলায় বলা হয় কি? জ্যানো বলা হয়। এটাকে বাংলায় কি বলা হয়? যেন বলা হয়ে থাকে। এটাকে বাংলায় কি বলা হয়ে থাকে? যেন বলা হয়ে থাকে। তাহলে এইটা, এই চিহ্নটা স্বাভাবিকভাবে আমাদের কোথায় ব্যবহার হয়? সাস দ্যাট, ইংরেজিতে বলা হয় সাস দ্যাট, বাংলায় বলা হয় যেন। এই যেন চিহ্নটা স্বাভাবিকভাবে আমাদের এই সেট গঠন পদ্ধতিতে খুবই ব্যবহার হয়ে থাকে। তাহলে আমরা বলতে পারি এক্স যেন এক্স বিজোড় সংখ্যা। কি ভাইয়া? এক্স যেন এক্স স্বাভাবিক বিজোড় সংখ্যা দিলে ভালো হয়। স্বাভাবিক, তাহলে এক্স যেন এক্স স্বাভাবিক বিজোড় সংখ্যা। তাহলে আমরা কি বলতে পারি? স্বাভাবিক বিজোড় সংখ্যা কোনগুলা? 1, 3, 5, 7, 9, আরও অনেক হবে। তাহলে আমাদের এখান তো অর্ধ দিয়ে দিব। তাহলে আমাদের এটা তালিকা পদ্ধতি হয়ে গেল। দেয়া আছে এক্স যেন এক্স স্বাভাবিক বিজোড় সংখ্যা। তাহলে এই চিহ্নটাকে আমরা ইংরেজিতে, বাংলায় বলি যেন, বাংলা ইংরেজিতে বলা হয় সাজ দ্যাট। বোঝো নাই? তাহলে বাংলায় বলা হয় কি? যেন, এবং ইংরেজিতে বলা হয় সাজ দ্যাট বলা হয়ে থাকে। তাহলে আমরা এটা পড়তে পারি এইভাবে যে এক্স যেন এক্স স্বাভাবিক বিজোড় সংখ্যা। তার মানে কি? স্বাভাবিক সংখ্যাগুলো কোনগুলো? যেগুলো 0-এর চাইতে বড়। তাহলে 1, 3, 5, 7, 9, 11, যেহেতু এখানে নির্দিষ্ট করে বলা দেয়নি যে 1 থেকে 20 করো, যার কারণে আমাদের অসীম হতে থাকবে। বোঝো নাই? তার কারণে এটা শেষ নাই। তাহলে আমরা বুঝতে পারলাম যে তালিকা পদ্ধতি এবং গঠন পদ্ধতি, আশা করি তোমরা সুন্দরভাবে বুঝতে পারছো। এবার আমরা যেগুলো পড়বো সেগুলো অনেক গুরুত্বপূর্ণ তথ্য। তাহলে এই পর্যায়ে আমরা শিখলাম যে গঠন পদ্ধতি প্লাস তালিকা পদ্ধতি। গঠন পদ্ধতি কি? যেটার মান দেয়া থাকে না, আমাদের তৈরি করে নিতে হয়, তাকে বলা হয় গঠন পদ্ধতি। এবং তালিকা পদ্ধতি কি ভাইয়া? যেটার মান সুনির্দিষ্টভাবে দেয়া থাকে, আমাদের গঠন করে নেওয়ার লাগে না, তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো কি? তাকে আমরা বলবো তালিকা পদ্ধতি। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে সসীম সেট। সসীম সেট কি শিখবো? সসীম সেট। সসীম সেট কি? যেটার মান আমরা কি করতে পারি না, যেটার মান আমরা গণনা করতে। তাহলে সসীম সেট আমরা কি দেখলাম ভাইয়া? যে সেটের উপাদানগুলো আমরা গণনা করে নির্ধারণ করতে পারি। যেমন এ সমান দেয়া আছে এইভাবে 1, 2, এ বি। আমরা কিন্তু বলতে পারছি যে উপাদান কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা। উপাদান কয়টা ভাইয়া? 4টা আছে। তাহলে এই যে আমরা গণনা করতে পারি যে সেটের উপাদানগুলো, তাকে আমরা কি বলবো? সসীম সেট। তাহলে সসীম সেট কাকে বলা হয়? যে সেটের উপাদানগুলো নির্ধারণ করা যায় যে আসলে এখানে কয়টা আছে, গোনা যাচ্ছে, বলা যাচ্ছে যে এখানে আসলে এই কয়টা আছে। বোঝো নাই? তাহলে সসীম আমরা বুঝতে পারলাম। এখন পড়বো অসীম। অসীম, অসীম কি? যার মান গণনা করা যায় না। যেমন এ সমান এইরকমই আছে 1, 2, 6, 7, বলতে পারতেছি কত পর্যন্ত, কোথায় যা শেষ না। তাহলে যে মানটা আমরা গণনা করতে পারি না, যে সেটের মানগুলো আমরা গণনা করতে পারি না, তাকে আমরা কি বলবো? তাকে বলবো আমরা অসীম সেট। আর যে সেটের উপাদানের সঙ্গে আমরা গণনা করে নির্ধারণ করতে পারি, তাকে বলবো আমরা সসীম সেট। এখন যে বিষয়টা শিখব সেটা হচ্ছে ফাঁকা সেট। কি সেট? ফাঁকা সেট। ফাঁকা মানে কি বলো তো? ফাঁকা মানে নাই,
যেটার মধ্যে কিছুই নেই। তাহলে যে সেটের উপাদান সংখ্যা নেই তাকে বলা হয় ফাঁকা সেট। তাহলে যে সেটের কোনো উপাদান সংখ্যা নেই তাকে আমরা কী সেট বলবো বলো? যে সেটের কোনো উপাদান সংখ্যা নেই তাকে আমরা ফাঁকা সেট বলবো। ফাঁকা সেটকে স্বাভাবিকভাবে এই ফাই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। ফাঁকা সেটকে এই ফাই চিহ্ন দ্বারা কী করা হয়? প্রকাশ করা হয়। এটাকে বলা হয় ফাই। এটাকে কী বলা হয়? ফাই সেট। তাহলে ফাঁকা সেটকে আমরা এই ফাই দ্বারা প্রকাশ করি। এখন আমরা যেটা শিখব সেটা হচ্ছে ভেন চিত্র। গুরুত্বপূর্ণ ভেন চিত্র। ভেন চিত্র কি ভাইয়া? যে চিত্রের মাধ্যমে সেটের উপাদানগুলোকে তুলে উল্লেখ করা হয়। সহজ ভাষা, আমি কিন্তু একদম সহজভাবে বোঝাচ্ছি যে চিত্রের মাধ্যমে সেটের উপাদানগুলোকে সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে উপস্থাপন করা হয় তাকেই বলা হয় ভেন চিত্র। যেমন আমরা বলতে পারি যে এ সমান দেয়া আছে 1 2 3 এবং বি সমান দেয়া আছে এ বি সি। দেখো তাহলে আমরা ভেন চিত্র একটা আঁকি। এটা মনে করো এ, এটা ভাবো ই, এ বি। তাহলে এর মান কি? 1 2 2 3। বি কি? এ বি সি। এই যে চিত্রের মাধ্যমে আমরা দেখালাম, এগুলোই আমরা কি বলবো? ভেন চিত্র বলবো। তাহলে ভেন চিত্র কি? যে চিত্রের মাধ্যমে সেটের উপাদানগুলোকে সাজিয়ে গুজিয়ে উপস্থাপন করা হয়, সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করা হয় তাকে আমরা কি বলবো বলো? তাকে আমরা বলবো ভেন চিত্র। তাহলে ভেন চিত্রের মাধ্যমে কিন্তু আমাদের কি হয়? সেটের মানগুলো সুন্দরভাবে উপস্থাপন করা হয়। বুঝো নাই? তাহলে এই পাঠে আমরা শিখলাম যে সেটের সংজ্ঞা শিখলাম, সেট কত প্রকার, তালিকা পদ্ধতি, গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতি কিভাবে হয়, গঠন পদ্ধতি কিভাবে হয়, সসীম সেট, অসীম সেট, ফাঁকা সেট, ভেন চিত্র। এবং আমরা এই পর্বটি আশা করি সবাই সুন্দরভাবে বুঝতে পারছি। এবং আমরা যেহেতু এই অধ্যায়ের কয়েকটি পর্বে বিভক্ত করেছি, তার কারণে আমরা পরবর্তী ভিডিওতে এর পরবর্তী বিষয়গুলো আলোচনা করব ইনশাআল্লাহ। এই পর্যন্ত আমাদের ভিডিওটি সবাই পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন যেন এই চ্যানেলে ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গেই সবার আগে আপনার কাছে চলে যায়। আর পরবর্তী ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন, সাথেই থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।